সরাসরি আমার সাথে যোগাযোগ করবার জন্য আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পাবলিক করা হয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই আমাদেরকে মেসেজ করেন। আমার ধারণা 8918465848 কোন নাম্বারটা, তাই তো? তো আমি একটা অভিযোগ পেলাম যে কোর্ট করে নাকি কেউ বা কারা টোটো চালকদের কাছ থেকে পয়সা টয়সা তোলে। আমি আজকে এখানে বলে গেলাম, যদি এই ধরনের কোনো অভিযোগ এই ধরনের কোনো অভিযোগ যদি কেউ আমার কাছে করেন, তাহলে ভবিষ্যতে আমি পুলিশকে যে এখানে আর কোনো স্ট্যান্ডই থাকবে না। ফলে আমি বলছি, কেউ তোলা দেবেন না, কেউ তোলা তুলবেন না। আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের আমি বন্ধু, তাদের জন্য আমি রাজনীতি করি। আমি চাই সমস্তটা নিয়মের মধ্যে চলুক। কেউ কোথাও কোনো এই সমস্ত স্ট্যান্ডের কোনো পুলিশের তো কোনো মানে পুলিশের থেকে তো কোনো কি বলবো অনুমতি নিয়ে এগুলো স্ট্যান্ড নয়। ফলে এরকম যদি আমার কাছে এই ধরনের অভিযোগ আসে, তাহলে আমাকে বাধ্য হতে হবে পদক্ষেপ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের ট্রাফিকের সহযোগিতা চেয়েছি। তারা আপনাদের সাথে বারংবার মিটিং করেছে। শহরকে বাঁচিয়ে রাখুন, নিজেরাও বেঁচে থাকুন। এমন কাজ করবেন না যে কাজে শহরের অসুবিধে হয়, তোলাবাজরা নতুন করে আবার মাথে তুলে দাঁড়াক, আমি এটা চাই না। আমি আগেই বলেছি যে এক ব্যক্তির একাধিক টোটো রাখতে দেওয়া হবে না। সেই সমস্ত কাজ আমরা করছি, ধাপে ধাপে আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করব। এবং আরেকবার আমি অনুরোধ করছি, আমি পূর্ণিমা ম্যামকে অনুরোধ করব, আমি সুবীর বাবুকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়ের উপরে খেয়াল রাখবেন। কোন টোটো চালকের কাছ থেকে কেউ চালানা পয়সা তুলতে পারবে না, কেননা আমরা কোনো ধরনের ইউনিয়ন বা সিন্ডিকেট এখানে কাউকে করার কোনো অনুমতি আমার দল বা আমার সরকার দেয়নি। ফলে এই বিষয়ে সতর্ক থাকবেন। আজকের মধ্যে দিয়ে আমি শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় আমি বলে রাখছি যে এই ধরনের কাজ করবেন না, সরকারকে সহযোগিতা করুন। গরিব মানুষ তাদের কর্মসংস্থানের জন্য টোটো চালান, কিন্তু টোটো চালানোর ক্ষেত্রে আমরা টোটো চালকদের পরামর্শ নিয়ে কিছু বিধিনিষেধ আরোপ আমরা করেছি, সেগুলোকেও ভাঙবেন না। পুলিশকেও সহযোগিতা করুন, আপনারাও যাতে ভালোভাবে আপনাদের পরিবার যাতে কষ্ট না পড়ে, সেটাও আমরা সবসময় দেখার চেষ্টা করি। আর এই দখলদারি করে ফুটপাত ইত্যাদি, এটা খুব সমস্যার হয়ে যাচ্ছে। আমি প্রত্যেককে বলবো যে বিকল্প ভাবনা ভাবুন। ট্রেনের উপরে ইনক্রোচ করে করে সমস্ত দোকান ইত্যাদি সমস্যা হয়। শহরকে বাঁচিয়ে রাখতে গেলে আমি আশা রাখি যে এরপরে কোনো ধরনের অন্তত টোটো চালকদের কাছ থেকে যেন এই অভিযোগ না আসে যে আমাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। তাহলে আমি পুলিশের গোয়েন্দা বিভাগকে বলবো স্পট করে তাদেরকে অ্যারেস্ট করবার জন্য। আর একবার অ্যারেস্ট হলে তারপরে বাদবাকিটা আপনারা বুঝে নেবেন। ধন্যবাদ। তারপর সিপি সাহেব যে আছে ওয়াকার রাজা, উনারা কাজ করে না। তারপর আমি আইজি সাহেবকে আমি লিখিত অভিযোগ করি। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নর্থ বেঙ্গল রিজন শালুগড়া ব্রিজের আমাকে দিয়ে দিও। আপনারও নাম্বার আমার ছিল, আপনিও আমার নাম্বার ব্লক করে রেখেছেন। রাজন রায় বাড়ি হচ্ছে, এখন আমি মালটাল ঢুকাই। আপনারা যে এই যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সাথে শাটারে মাল রাখতাম, ওখান থেকে তালা ভেঙে মাল চুরি হয়ে যায়। অনেক অত্যাচার হয়েছে। এখানে দুটো ছেলে আছে। হ্যাঁ আসেন, দেখা যাচ্ছে হাত মুচকা ধরে। পুলিশও বলেন এই যে সামনে, এই যে সুবীর বাবু কোনো অ্যাকশন